আজ তৈরি করব সম্পূর্ণ নিরামিষ রেসিপি। খেতে দারুণ সুস্বাদু। এরকম কিছু রেসিপি আপনারা খুঁজছেন, তাহলে এই রেসিপিটি আপনাদের জন্য। এরকম একটা সুস্বাদু রেসিপি থাকলে ভাতের পাতে আর কিছুই প্রয়োজন হয় না। তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রথমে পটলের খোসাটা অল্প ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আর নিয়েছি আলু ডুমু ডুমু করে। এখানে নিয়েছি 100 গ্রাম সয়াবিন। সয়াবিনটা উষ্ণ গরম জলে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিটের মতো। আর সেটা ভালো করে ধুয়ে জলটা ভালো করে চেপে চেপে বের করে দিতে হবে। এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, তার মধ্যে 2 টেবিল চামচ জিরার গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাজু বাদাম, আর দিয়ে দিলাম হাফ ইঞ্চির বেশি আদা, আর দিয়ে দিয়েছি 3টে শুকনো লঙ্কা। সামান্য জল দিয়ে এটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। মশলাটা আমার রেডি হয়ে গেছে। আর কড়াইতে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম, পটল আর আলু। তারপর তেলের সঙ্গে মিশিয়ে নিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রেখেই আমি এগুলো ভেজে নেব। এখানে যোগ করছি সামান্য পরিমাণে লবণ। তারপর মিলিয়ে নিয়ে সবজিগুলো লালচে করে ভেজে নেব। সবজি ভাজা হয়ে গেছে, এরপর আমি সবজিগুলো তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দেব সয়াবিন, তারপর তেলের সঙ্গে মিশিয়ে নেব। আর সয়াবিনটা খুব কড়া করে ভাজবো না, হালকা ভাজা হয়ে গেলে নামিয়ে ফেলবো। আর সয়াবিনটা দেখুন আমার হালকা ভাজা হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে ফোড়নে দিয়ে দিচ্ছি জিরা, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটা 1 থেকে 2 সেকেন্ড ভালো করে একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। আর টমেটোটা দিয়ে তেলের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর দিয়ে দিলাম লবণ। আর লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, এরপর যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে চিনি। বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে সবাই সাপোর্ট করুন। আপনাদের একটি লাইকে আমার কিন্তু ভিডিও করতে অনেক উৎসাহ বাড়বে, তো অবশ্যই আপনারা একটু আমাকে সাপোর্ট করুন। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর আমি যে সবজি আর সয়াবিনটা ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। আর মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। যত ভালো করে কষানো হবে ততই কিন্তু রান্নার টেস্ট বাড়বে। কষিয়ে নেওয়া হয়ে গেছে, এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। এরপর মিশিয়ে নিলাম। তারপর সবজিটা আমি 5 থেকে 6 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিলাম। বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবেন। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। এবার সবজিতে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলা আর ঘি দিয়ে 1 থেকে 2 মিনিট একটু ফুটিয়েই নামিয়ে দিলাম। বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে তৈরি করবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর নিরামিষ দিনে আপনাদের আর এর সঙ্গে কোনো কিছু সবজির দরকার পড়বে না ভাতের পাতে, কিংবা এই সবজিটি আপনারা রুটিতেও খেতে পারবেন, খুব ভালো লাগবে খেতে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।